গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এটা হচ্ছে একুল্যান্ড। মেয়ে একটা ভিডিও দেখে ফেলেছে যে ওর মা বাবার সাথে বাচ্চাটা একুল্যান্ড গিয়ে জলে খেলছিল, তাই বলছে যে যাবে যাবে, তাই চলে আসলাম। আর আমরাও এই প্রথম আসলাম মেয়ের সাথে। আর এখানে দেখো, পাহাড়ের মতো ঝর্ণার মতো বানিয়ে রেখেছে, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে পাহাড় থেকে জল পড়ছে। আর আমার গলার অবস্থাটা এখন ভয়েস ওভার দিচ্ছি তো তেমন ভালো নয়, গলায় খুব ব্যথা, তাই বারবার কাশি উঠে যাচ্ছে, প্লিজ মানিয়ে নিও। আমাদের ঘর থেকে এই জায়গাটা ধরো লাইন গাড়িয়ে গেলে পরে না আধা ঘন্টা লেগে যায়, আর রিজার্ভ গেলে অল্প একটু কম লেগে যায়। দেখো কত ভালো লাগছে, আর আমি ভিডিও করছি, ওরা যাচ্ছে, এই যে কত ভালো লাগছে, মনে হচ্ছে থাকি। ভিডিওর তো এইগুলো অনেক দেখেছি, কিন্তু ভিডিওর যতটুকু ভালো লাগে না, সামনে আসলে পরে তার থেকে আরও বেশি ভালো লাগে। আর এটা পিছনেরটা দেখো পাহাড়, আর এরিয়াটা তেমন একটা বড় নয়, ঘুরে ফিরে একই জায়গায়, কিন্তু বাইরের যে এরিয়াটা পার্কিংয়ের ওই এরিয়াটা ওই ভিতরের থেকে অনেক বড়, কিন্তু ভিতরের জায়গাটা না অনেক ছোট হয়ে গেছে, কিন্তু খুবই ভালো লাগে। আর গাছগুলো তো খুব সুন্দর, কি বলবো, একদম যেমন কালার করে রেখেছে ওই রকম লাগে। আর রৌদ্র ছিল, ভোরবেলায় উঠেছি যাওয়ার জন্য, আগের থেকে প্ল্যান করা, আর উঠে দেখি বৃষ্টি পড়ছে, তাই মনটা খারাপ হয়ে গিয়েছিল, গিয়ে আবার শুয়ে পড়লাম, ভাবলাম যাওয়া আর হবে না। তারপর আবার উঠেছি, দেখি বৃষ্টি, আমি তো দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েই রয়েছি, ভাবছি যে এতদিনে যাওয়ার জন্য প্ল্যান বানালাম আর এখন বৃষ্টি ছাড়ছেই না। তারপর হঠাৎ দেখি বৃষ্টি কমলো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম যাই, দেখি যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে তো আর এইখানে যাব না, মেয়েকে অন্য কোথাও পার্কে নিয়ে ঘুরে চলে আসবো, এইখানে আর যাব না। তারপর দেখি যেতে যেতে মানে বৃষ্টিটা ছেড়ে গেছে, তেমন বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি হয়েছিল, বৃষ্টিটা ছেড়ে গেছে। তারপর আমরা চলে গেলাম, যাওয়ার পর তো বেশ কি টানা রৌদ্র উঠেছে, আর ভালোই লাগছিল। ভালো লাগবে না কেন, এখানে গেলে কার না ভালো লাগবে, কিন্তু টিকিটটা একটু বেশি হয়ে যায় আর কি। আর এটার একটা নিয়ম আছে, বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসতে দেবে না, কোনো কিছু, একটা জলের বোতলও নিয়ে আসতে দেবে না। ওই যে 10 টাকা দামের একটা ফ্রুটির বোতল ছিল না, ওইটা মেয়ের জন্য, তো ওইটা আর রাখেনি, ওইটা আর দিয়ে দিয়েছে আমাদের সাথে, কিন্তু খাবার জিনিস বলো আর জলের বোতল বলো, ওইগুলো সব রেখে দেয় বাইরে, কারণ ভিতরে এগুলো আছে, একদম ভাত থেকে ধরে জল টল, চা, কফি সব কিছুই পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের জন্য না তেমন একটা কিছু নেই, যে বাচ্চারা ওই যে যা যা খেতে ভালোবাসে ওই ধরনের কোনো খাবার নেই। আর ওইটা যে দেখতে পাচ্ছ না, ওইটার ভিতরে ঢোকার পর একটা চশমা দেয়, চশমাটা পরার পর না টিভি চালিয়ে দেয়, আর এমন মনে হয় যেমন তুমি ওই বড় বড় পাথর ছুঁড়ে আসছে, তুমি বরফের মধ্যে দিয়ে ট্রেনে যাচ্ছ, আর পাথরগুলো ছুঁড়ে আসছে, তারপর ওই যে ডান্ডা আসে না, তখন আমি চোখটা বন্ধ করে দেই, আমি ভাবি, আমার মনে হয় যেন আমার পুরো মাথা ফাটিয়ে দেবে এসে। আর ওইদিকে আমি নিজেই ভয় পাচ্ছি, ওইদিকে মেয়েকে বলি যে এই দেখো ময়না, দেখো কত ভালো লাগছে না, কি মজা লাগছে না, ওই রকম ওকে বলে সাহস দিয়ে থাকি, কিন্তু আমি নিচে বয়ে শেষ করে এসে বলছি আর হাসছি। ভিডিও তেমন একটা শ্যুট করিনি, কারণ ভিডিও শ্যুট করলে আমি এনজয় করব কি, তারপরও ইনস্টাগ্রামে অনেকগুলো ভিডিও বানিয়েছি, আর ভিডিও তেমন একটা শ্যুট করিনি, খালি দেখতে ইচ্ছে করছে, মানে ভিডিও কি শ্যুট করবো, প্রথম যা একটু শ্যুট করেছি, তারপর আর খাওয়া দাওয়ার পর স্নান করার পর আর শ্যুট করিনি, আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে খালি আমি দেখি এনজয় করি, এখান থেকে আসবোই না ওই রকম লাগছে, কিন্তু বারবার তো যেতে পারবো না, যদিও কাছে হয়, কাছে হলে কি হবে, টিকিট তো
একটু বেশি পড়ে যায়। আমাদের জন্য টিকেনটা একটু বেশি পড়ে মনে হয়, কিন্তু অন্যদের জন্য তো নয় ওইটা। মানুষ তো ওই যে দেখতে পাচ্ছ না, ওইগুলোর ভিতর দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আসছিল। আমি তো দেখেই শেষ, আমি তো ওইগুলোতে উঠিও নি। এই যে ওইগুলোতে আমি ফার্স্ট টাইম উঠেছি, আমি কোনো মেলায় গিয়েও উঠিনি। আমার হাজব্যান্ড বলছিল, বাও এত সুন্দর, তাই তো মানুষ বারবার আসে। আমি বললাম, হ্যাঁ তুমি তো কাজ নিয়ে ব্যস্ত থাকো, কিন্তু কোথায় যেতে চাও না, ঘুরতে চাও না? ও ঘুরতে চায়, কিন্তু কি করবা বলো, এটা আর হয়ে ওঠে না। যেহেতু ভাড়া করে থাকি, একটা অন্যরকম একটা ঘুরতে ফিরতে গেলে না একটু ভাবতে হয়, কারণ ঘর ভাড়া তো আর থেমে থাকবে না, অত রোজ উঠতেই থাকবে। আর আমি বলছিলাম যে তুমি বাইরের বেরোলে না দেখতে পারবে যে বাইরের দুনিয়াটা কত সুন্দর। মেয়ে তো এই চোখগুলো দেখে না, খুব খুশি। ওগুলো বলছে ছুঁয়ে দেখবে, ও একটু ছিল, কারণ ওইটার ভিতরে তো যেতে পারবে না, ভিতরে গিয়ে ছুঁতে পারবে না, তাই মানে বাইরের থেকে একটু ছুঁয়ে দেখলো। দেখো পিছনে পাহাড়, এটা পাহাড়ের সামনেই বানানো। এখন আমরা যাচ্ছি, ট্রেনে উঠবো, উপর দিকে ট্রেনে উঠবো। ওই যে দেখতে পাচ্ছ ট্রেন চড়ছে মানুষ, এই যে ট্রেন লাইনগুলো। আর যেতে গেলে না আমাদের ওই দিকের গাড়িগুলোতে এত লোকজন মানে উঠায়, যেখানে 3 জন সেখানে সেই সিটে 4 জন 5 জন উঠিয়ে নেয়। কিন্তু ওই আমাদের দিক থেকে গাড়িতে নেমে ওইখানে আরেকটা গাড়ি ধরতে হয়, সেই গাড়িতে কিন্তু মানে এতটা মানুষ উঠায় না, একটু ফাঁকা ফাঁকা রাখে আর কি, তাহলে বসতেও ভালো লাগে। কিন্তু আমাদের দিক থেকে যেতেও খুবই কষ্ট হয়েছিল, আসতে সময়ও খুব কষ্ট হয়েছিল। আর ওই দিকে আসার সময় না, ওই দিকের গাড়িগুলো একদম হালকা পাতলা মানুষ ছিল, খুবই মানে আরামসে আসছিলাম। যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি তাই বলতে পারছি। এই দেখো মানুষ জল খেলছে, আমরা কিন্তু জলে বেশি টাইম থাকিনি, দেখেছি অনেকটা টাইম। এই দেখো ট্রেনে উঠে আমরা পুরোটা এখন ট্রেনে উঠে ঘুরবো, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে গাছের পাতাগুলো না ভিডিও থেকে সামনে এত ভালো লাগছে, মানে গ্রিন কালার হয়, মানে এত যেমন কালার করে রেখে দিয়েছে ওই রকম লাগে দেখতে। আর ওই যে পাইপগুলোতে মানুষ তো উঠছে, কখনো ইচ্ছা করে যে উঠি আমি, কিন্তু কী করব, আবার ভয়ও লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ একজন মহিলা সামনে, ও মহিলা একটু ভয় পাচ্ছে, মানে বয়স্ক তো। তারপর আমার হাজব্যান্ড বলছে যে আপনি কেন ভয় পাচ্ছেন, আমার মেয়ে তো ভয় পাচ্ছে না, ভয় পাবেন না, আমরা তো আছি। এই নিয়ে করে করে একটু মজাও হয়ে গেল, মানে ওনাকে একটু সাহস দেওয়া হচ্ছে, আমিও দিচ্ছি, বলছি আর কি। ভিডিও তো শ্যুট করতে ইচ্ছে করছে, কিন্তু ভিডিও শ্যুট করতে গেলে না মেন এনজয়টা করা হয় না, এটা কিন্তু একদম সত্যি কথা। তোমরাও লক্ষ্য করে দেখবে, ভিডিও শ্যুট করতে গেলে যেই জায়গাতে গেছো সেই জায়গার যে একটা এনজয় আছে না, সেটা ভালো করে হয় না। আর ওইগুলো দেখো কি মানে ভালো লাগছে, যেমন নিচের থেকেও ভালো লাগে, এই ট্রেনের দিকে যাচ্ছি তখনও ভালো লাগছে। আমরা তো ট্রেন 2 বার চড়েছি, কিন্তু সময় করে আরও অনেকবার চড়তে পারতাম, খুবই ভালো লাগছে, কিন্তু চড়া হয়নি। আর সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে ওইখানে কি নাগরদোলা বলে, ওইটা উপর দিকে উঠে নিচের দিকে নামে। আমার মেয়ে এইটা কোনো দিন দেখেও নি সামনাসামনি, কিন্তু ওইটাতে উঠেছে। ওটা শুধু বাচ্চাদের, বড় মানুষ উঠা যাবে না, কিন্তু ও বলছে ও উঠবে। কিন্তু আগের বেসে অনেকগুলো বাচ্চারা মিলে উঠেছে, অনেকে বাচ্চারা ভয় পেয়ে গেছে, অনেকে ভয় পায়নি। কিন্তু আমার মেয়ের সময় মেয়ে আর আরও 3-4 জন উঠেছে। ওঠার পর কিন্তু
আরেকটা বাচ্চা না মুখ টুক কালো করে ফেলেছে, কিন্তু মেয়ে যাই হোক একবার একটু মানে কালো হবে তখন আমরা জোরে চিল্লিয়ে বলছি তুমি তো ভেরি স্ট্রং, এইভাবে বলা। তারপর আবার মানে তখন ভিডিও করা হয়নি, কিন্তু এখন ভাবছি ইস এই ভিডিওটা কেন শ্যুট করিনি। ভাবলাম যে ও ফার্স্ট টাইম এত সাহস করে উঠছে, ভিডিও যদি শ্যুট করি তাহলে ওকে একটু সাহস দিতে হবে, তো যদি ভয় পেয়ে যায়। আর ওইটা তো একদম উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে, তাই আর ভিডিও শ্যুট করিনি। যদি ভয় পেয়ে যায় তাহলে ভিডিও শ্যুট করব না, ওকে একটু সাহস দেব, তাই আর মানে শ্যুট করিনি। কিন্তু এখন পস্তাচ্ছি, অল্প একটু সিন নিয়ে নিতাম, ভিডিও শ্যুট করে দিতাম। দেখো জল পড়ছে ছিটে ছিটে, ভালো লাগছে, মনে হচ্ছে না প্রতিদিন একবার করে ওইখানে বসে থাকি গিয়া, কিন্তু ওইটা তো আর হবে না, প্রতিদিন কি আর যাওয়া সম্ভব। যদি টিকিট না হতো বা মানে অল্প স্বল্প টিকিট থাকতো, যেমন 30-40 টাকা 50 টাকা ওই রকম হলে তবে ঠিকই আছে। আর যেহেতু আধা ঘন্টা লেগে যায় তাই আর কি। আমি বয়েজে কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারছি না। মানুষের তো টিকি দেখি কত সুন্দর করে ভয়েস দেয়, আমার এটা হচ্ছে না। এমনিতে দেখবা ভয়েস দিতে খুবই এই ভয়েস দেব সেই ভয়েস দেবো সেই রকম দেবো, কিন্তু যখন ভয়েস দিতে শুরু করে না তখন জানি না আমার কি হয়ে যায়। আর এখন তো আমার শরীরটা অলরেডি ভালোই না।